জাগরণের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পার্বতীর স্বরূপ দেবী মীনাক্ষীর কথা আলোচনা করব। দেবী মীনাক্ষী মাদুরাই শহরে শাসন করতেন। মাদুরাই তার রাজ্য। তার গাত্রবর্ণ সবুজ রঙের। তিনি অপূর্ব সুন্দরী। তার হাতে একটা টিয়া পাখি থাকে। অনেক দিন আগে এই মাদুরাই রাজ্য শাসন করতেন পাণ্ডব রাজা মলয়ধ্বজ এবং তার রানী ছিলেন কাঞ্চনমালা। মলয়ধ্বজ এবং কাঞ্চনমালার বহুদিন কোনো সন্তান হয়নি। তারা তখন গুরুর পরামর্শে এক যজ্ঞের আয়োজন করেন এবং এই যজ্ঞের আগুন থেকে একটি 3 বছর বয়সী শিশুকন্যার উদ্ভব হয়। সেই শিশুকন্যার 3টে স্তন ছিল। রাজা এবং রানী পূর্বজন্মে মা দুর্গার অনেক তপস্যা করেছিলেন, তাই পরের জন্মে তারা মা দুর্গাকে কন্যা হিসেবে লাভ করেন। কিন্তু এই শিশুকন্যাটিকে দেখে তারা চিন্তিত হয়ে পড়েন। আনন্দের মধ্যেও তারা চিন্তিত হয়ে পড়লেন তার শারীরিক গঠন নিয়ে। সেই সময় আকাশে দৈববাণী হলো এবং সেই দৈববাণী বলল, রাজন, তুমি চিন্তা করো না, যখন এই শিশুকন্যা বড় হবে, যখন তার স্বামীর সাথে তার দেখা হবে, তখন তার এই 3য় স্তন অদৃশ্য হয়ে যাবে। একে আপাতত একজন ছেলের মতো করে মানুষ করো। রাজা মলয়ধ্বজ মীনাক্ষীকে, এই শিশুকন্যার নাম রাখলেন মীনাক্ষী। তার চোখগুলো অপরূপ সুন্দর ছিল। বলা হয় যে মাছের চোখের মতো তার চোখ ছিল। মীনাক্ষী দেবীকে তিনি সব কিছুতে পারদর্শী করে তুললেন। মীনাক্ষী দেবী খুব ভালো যোদ্ধা ছিলেন, সুশাসক ছিলেন, প্রজাবৎসল ছিলেন। তিনি এই রাজ্যের উত্তরাধিকারী হবেন। পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসলেন এবং বিভিন্ন জায়গায় তিনি অভিযান করতে লাগলেন। তিনি তিলক জয় করলেন। নারায়ণকেও তিনি পরাস্ত করেছিলেন। এরপর শিবকে পরাজিত করার জন্য তিনি কৈলাস অভিযান করেন। কিন্তু কৈলাসে মহাদেবকে দেখে মা মীনাক্ষীর পূর্বস্বরূপ মনে পড়ে গেল। তার 3য় শ্রী অঙ্গও বিলুপ্ত হলো এবং মীনাক্ষী দেবী বুঝতে পারলেন যে ইনি তার স্বামী হবেন। আবার কথিত আছে যে মীনাক্ষী দেবীর সঙ্গে মহাদেবের এক গভীর অরণ্যে দেখা হয়েছিল। মহাদেব সুন্দরেশ্বর নামে একজন তপস্বীর ছদ্মবেশে সেখানে বিরাজ করছিলেন। মহাদেব মীনাক্ষী দেবীকে কথা দিলেন যে তিনি খুব তাড়াতাড়ি মাদুরাই এসে তার পানি গ্রহণ করবেন, তাকে বিবাহ করবেন। পরের কিছুদিন পর মহাদেব এবং মীনাক্ষী দেবীর বিবাহ হয়ে গেল। নারায়ণ এই বিয়ের মধ্যস্থতা করলেন এবং মীনাক্ষী দেবী মাদুরাই রানী হলেন। এখনও মীনাক্ষী দেবীর মন্দিরেই আগে পুজো হয়, তারপর সুন্দরেশ্বর মহাদেবের পুজো হয় এবং তাদের বিবাহ উৎসবও এখনও প্রতি বছর মন্দিরে পালিত হয় থিরুকল্যাণম নামে। এই উৎসব সাধারণত চৈত্র মাসেই হয়। চিতাই উৎসব বলে অনেকে। মন্দিরে এই উৎসব উপলক্ষে প্রতি বছর বিশাল জনসমাগম হয়, মেলা বসে। মীনাক্ষী মন্দিরে প্রায় জনসমাগম হয়, কারণ এই মন্দিরটি খুবই সুন্দর মন্দির এবং বহুল চর্চিত। অনেকেই এই মন্দির দর্শন করেছেন, মীনাক্ষী দেবীর মন্দির। এই মন্দিরে নানান গল্প প্রচলিত আছে। অনেকে বলেন যে এই মন্দিরে নাকি দিব্যনাদ শোনা যায়, নানান রকম আরতির সময় দিব্যনাদ শোনা যায়, নানান রকম শব্দ শোনা যায়, যার উৎপত্তি জগতে নয়, এবং আরও অনেক গল্প কথা প্রচলিত আছে। মীনাক্ষী দেবীর নাম মীনাক্ষী কেন, এ প্রসঙ্গে অনেকে বলেন যে মাছ সবসময় চোখের পাতা খোলা রাখে, তার সন্তানদের দিকে তার সবসময় দৃষ্টি থাকে। অনুরূপভাবে মীনাক্ষী দেবীও কখনো চোখ বন্ধ করেন না, সবসময় চোখ খুলে রাখেন। তার ভক্তদের প্রতি, তার সন্তানদের প্রতি তার সদা সতর্ক দৃষ্টি থাকে, তাই জন্য তার নাম মীনাক্ষী।
বা মীন লোচনী। মীনাক্ষী দেবী একটি বহুল প্রচারিত গল্প হচ্ছে তার নাকছাবি গল্প। তার নাকছাবি অপূর্ব সুন্দর, উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে সবসময়। সেই দুটিতে গর্ভগৃহ থেকেও দেখা যায়। তো অনেক দিন আগে একবার মীনাক্ষী দেবীর মন্দিরে একজন ধনী লোক ঠিক করলেন যে তিনি দেবীকে ভোগ দেবেন নানানভাবে ষোড়শ উপচারে, এবং এই ভোগ রান্না করার ভার পড়ল যে এই মন্দিরের রাঁধুনের উপর, যিনি রোজ ভোগ রান্না করতেন সেই রাঁধুনির উপরই দায়িত্ব পড়ল ভোগ রাঁধার। তো এই রাঁধুনি কিন্তু মা মীনাক্ষীর খুব ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন মায়ের সঙ্গে কথা বলতেন, স্মরণ মনন করতেন, সবসময় মায়ের চিন্তাই করতেন। তিনি যখন রান্না করতে গেলেন সে সময় তার শরীরটা ভালো যাচ্ছিল না। তিনি ভাবলেন যে একটু শুয়ে নিই। মা মীনাক্ষীকেও বললেন যে আমি একটু শুচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি কিন্তু আমাকে সময় মতো উঠিয়ে দেবো, 1 ঘন্টা পরে আমাকে উঠিয়ে দেবে, আমি রান্না করব, তোমার জন্য ভোগ করব। কিন্তু তিনি শুয়ে পড়লেন, তাকে কেউ ওঠাতে আসলো না। এই রাঁধুনে তো ঘুমিয়ে পড়ছে, কিন্তু যখন তিনি উঠলেন দেখলেন যে অনেক দেরি হয়ে গেছে এবং তার তো ভোগ রান্না করার কথা, কিন্তু তিনি কিছুই করেননি। তার খুব ভয় লাগছিল। তারপর দেখলেন যে মন্দির কর্তৃপক্ষের লোকেরা আসছে। তিনি খুব ভয় পেয়ে গেলেন। তো কর্তৃপক্ষের লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে কী গো, তুমি এখানে শুয়ে ঘুমাচ্ছিলে, তোমার রান্না হয়ে গেছে, এখন তো দেবীকে ভোগ দিতে হবে, সব নিয়ে আসতে হবে, নিয়ে আসো গিয়ে। তখন সেই রাঁধুনি কাচুমাচু মুখে বললেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার শরীরটা ভালো যাচ্ছিল না, আমার তো কিছু রান্না করা হয়ে ওঠেনি। এই শুনে তো সেই কর্তৃপক্ষের লোকেরা খুব রেগে গেল। তারা ঠিক করলে রাঁধুনিকে বের করে দেবে। খুব অপমানজনক কথা বলতে লাগলো। তারপর তারা রান্নাঘরে এসে দেখলো যে সব ভোগ রেডি আছে, থালায় সমস্ত সব থালাতে সব খাবার সুন্দর করে বেড়ে দেওয়া হয়েছে, সুন্দরভাবে সব সাজানো রয়েছে। তখন তারা দেখে খুব অবাক হয়ে গেল, রাঁধুনিও খুব অবাক হয়ে গেল। রাঁধুনিকে তারা বলল যে তুমি তো সব করেই রেখেছো, তাহলে তুমি শুধু শুধু বকা খেলে কেন, যাও এগুলো সব নিয়ে আসো। তো সবাই হাতে হাতে করে থালা ধরে ধরে মায়ের মন্দিরে নিয়ে গেল, গর্ভগৃহে নিয়ে গেল। পুরোহিত মশাই হঠাৎ দেখলেন যে মায়ের নাকছাবি নেই। চারিদিকে সব হই হই পড়ে গেল, মায়ের নাকছাবি কী হলো, কোথায় গেল, হারিয়ে গেল, কেউ কি নিয়ে গেল, সবাই খুঁজছে। তখন পুরোহিত মশাই ধ্যানে বসলেন, মার সাথে তিনি যোগাযোগ করলেন। তিনিও খুব ভক্ত ছিলেন, রাঁধুনি যেরকম ভক্ত ছিলেন পুরোহিত মশাই অনুরূপ ভক্ত ছিলেন। মীনাক্ষী দেবী তাকে বললেন যে এই রাঁধুনে শরীর খারাপ লাগছিল, ও ঘুমিয়ে পড়েছিল, আমাকে কিন্তু বলেছিল যে যেন আমি ওকে ডেকে দিই, কিন্তু আমি দেখলাম আমার সন্তান ঘুমিয়ে পড়েছে, সারাদিন সে প্রচুর পরিশ্রম করেছে, তার শরীরটা ভালো নেই, এই অবস্থায় আমার আর তাকে ডাকতে মন চাইলো না, আমি ভাবলাম নিজেই গিয়ে রান্নাগুলো করে দিই। তখন আমি নিজেই রন্ধনশালায় গেলাম এবং সেখানে দেখলাম যে তোমাদের এই রন্ধনশালা খুবই অন্ধকারাচ্ছন্ন, আমি দেখতে পাচ্ছিলাম না, তাই নাকছাবিটা আমি খুলে ওই জানলার ওপর রেখে দিলাম। এই আলোতেই আমি রান্না করলাম, ভোগ করলাম, আজ নিজের জন্য নিজেই ভোগ করলাম, তোমরা রাঁধুনিকে যেন কিছু বলো না। তখন ওই পুরোহিত মশাই বললেন যে আপনি যাকে ভালোবাসেন, যার জন্য আপনি এত কিছু করলেন, তাকে আমরা আর কি বলবো। সেই পুরোহিত মশাই তখন রন্ধনশালায় গেলেন এবং মায়ের কথা মতো সেই নাকছাবিও সেই জায়গায় ছিল, জানলার উপরে ছিল। তিনি এসে আবার মাকে সেটা পরিয়ে দিলেন। এই ঘটনা চারিদিকে জানাজানি হয়ে গেল। মা মীনাক্ষীর মাহাত্ম্য প্রচারিত হলো আবার নতুন করে। মা মীনাক্ষীর অনেক গল্প আছে, সব গল্প জানি না আমিও, যদি মা কৃপা করে আমাকে জানান তাহলেই জানতে পারবো। এই নাকছাবির গল্পটা আমার হঠাৎ করেই জানা হয়ে গেল। মীনাক্ষী দেবীর কাছে যাওয়ার ইচ্ছা অনেক দিনের, কিন্তু জানি না কবে হবে, সেই আশা মা কবে পূর্ণ করবেন। মা মীনাক্ষী তুমি সবার মঙ্গল করো, মা সবাইকে ভালো রেখো।
रुचिरां पीताम्बरालङ्कृता विष्णु ब्रह्म सुरेन्द्र सेवित पदां तत्त्वस्वरूपां शिवां मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमः